সত্যি বলতে কি দীর্ঘদিনের প্রতীক্ষার যেন অবসান হলো বুধবার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের ভেতরে প্রথম গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধন হলো। ফলে এদিন থেকে জলের তলা দিয়ে মেট্রো রেলের স্বাদ পাবেন সাধারণ মানুষ। অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন বাংলার মানুষ, আর এদিন সেই চমক প্রত্যক্ষ করলেন উপস্থিত মানুষজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখবার জন্য এদিন সকাল থেকে ভিড় জমেছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। বলা যায় দেশের মধ্যে প্রথম মাটির তলা দিয়ে রেল চলাচল শুরু হয়েছিল এই বাংলার কলকাতাতেই। আবার জলের তলা দিয়ে মেট্রো যাওয়ার ঘটনাও দেশের মধ্যে সবার আগে হলো এই রাজ্যেই। ফলে কলকাতা হাওড়া জুড়ল মেট্রো রেল। এছাড়াও এদিন প্রধানমন্ত্রী আরো দুটি মেট্রো প্রকল্পের সূচনা করলেন, যার একটি হলো নিউ গড়িয়া থেকে রুবি, এটিকে অরেঞ্জ লাইন বলা হচ্ছে। আরেকটি হলো জোকা তারাতলা রুট, এর নাম হলো পার্পল লাইন। ফলে মেট্রোর এই তিনটি প্রকল্পের সূচনায় খুশির হাওয়া বাংলার সাথে সমগ্র ভারত জুড়ে। আগামীতে হোয়াটসঅ্যাপ টিকিট চালুর পরিকল্পনাও রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। তবে এদিন প্রধানমন্ত্রী মেট্রো উদ্বোধনের আগে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো সূচনা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়িতে চাপেন। মেট্রোর মধ্যে তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। আর এটা যেন একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হলো দেশের মধ্যে। আর এটা হলো মেট্রো টানেল ইঞ্জিনিয়ারদের এক অসাধারণ কীর্তি, যা কিনা হুগলি নদীর তলা দিয়ে গিয়েছে। তবে মধ্যের এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অংশের কাজ কিছুটা বাকি রয়েছে। এদিন জলের তলা দিয়ে মেট্রো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো অনেকে। জলের তলা দিয়ে প্রায় 520 মিটার অংশ গিয়েছে। বোঝা গেল হাওড়া মেট্রো স্টেশনটি দেশের মধ্যে সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। মেট্রো সূত্রে জানানো হয়েছে মেট্রোর এই অংশ 4.8 কিলোমিটার দীর্ঘ। 520 মিটার অংশটুকু জলের নিচ দিয়ে পার হতে সময় লাগবে 45 সেকেন্ড। পূর্ব পশ্চিম মেট্রো মোট 16.6 কিলোমিটারের মধ্যে 10.8 কিলোমিটার মাটির নিচে রয়েছে। তবে জলের নিচ দিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশেও রয়েছে টানেল রেলপথ, যেমন জাপানের হোক্কাইডো দ্বীপ এবং অমারি এলাকা সংযুক্ত করেছে সেইকান টানেল। এটি 53.9 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 23.3 কিলোমিটার রেলপথ রয়েছে জলের তলায়। ফ্রান্সের চ্যানেল টানেল, এটি 37.9 কিলোমিটার দীর্ঘ। ব্রিটিশ শহর ফোক্সটন ও উত্তর ফ্রান্সের পাস ডিক্লাইভসকে সংযুক্ত করেছে এই রেলপথ। নরওয়ের বোমলাফোর্ড টানেল, এটি 7.8 কিলোমিটার সুড়ঙ্গ পথ, যা কিনা বোমলাফোর্ড টানেল স্টড মিউনিসিপ্যালিটির ফিনো আইল্যান্ড থেকে সিভিয়া মিউনিসিপ্যালিটির দেলেসোভালো পর্যন্ত বিস্তৃত। নরওয়ের ইকসুন টানেল, এটি জলের তলা দিয়ে বিস্তৃত রয়েছে, যা কিনা 7.7 কিলোমিটার দীর্ঘ। নরওয়ের নর্থ কেপ টানেল, যা কিনা জলের তলায় 6.8 কিলোমিটার বিস্তৃত। এটি নরওয়ের মূল ভূখণ্ড হানেসবার্গের সঙ্গে যুক্ত করে। ইউকের সেভেন টানেল, যা কিনা 3.62 কিলোমিটার দীর্ঘ, এটি সেভেন নদীর তলা দিয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি হারবার টানেল, এটি 2.8 কিলোমিটার দীর্ঘ। এটি একটি টুইন টিউব সুড়ঙ্গ পথ। এটি ওয়ারিঙ্গা ফ্রিওয়ে থেকে ইস্ট ডিস্ট্রিবিউটরের সিডনি হারবারের ব্রিজ পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে দুবাই শহরকে ভারতের মুম্বাই শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি জলের তলায় ট্রেনের উপর কাজ চলছে। 2000 কিলোমিটার পথে দুবাই মুম্বাই সংযুক্ত হবে আন্ডার ওয়াটার টানেল দিয়ে। তবে ভারতে এই মুহূর্তে ঐতিহাসিক ঘটনা হিসেবে জলের তলা দিয়ে টানেল রেলপথের উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাত ধরে, যার দূরত্ব 520 মিটার। এর মাধ্যমে সংযুক্ত হলো হাওড়া কলকাতা মেট্রো পথ।